দিনের পরিবর্তে চাঁদের আলোয় ধান কাটছেন কৃষকরা। তীব্র তাপদাহে হিটস্ট্রোকের ভয়ে তাদের এই অভিনব ব্যবস্থা। চাঁদের আলোতে ধান কাটি, আর টিভিতে দেখছি অনেক জায়গায় এই রোদে ধান কেটে মানুষ মারা যায়, অসুস্থ হয়। এই কারণে আমরা রাতেও ধান কাটি, চাঁদের আলোতে ধান কাটি, দিনে নেই। ওই বেলা পড়লে বিকালবেলা আমরা ধান নেই। খুব মজা লাগছে, কোনো ঘাম পড়ে না, খুব ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। গত কয়েকদিন ধরেই সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এই দাবদাহের ফলে বেশ বিপাকে পড়েছেন শরীয়তপুরের বোরো ধান চাষিরা। অতিরিক্ত গরমে দিনের বেলা পাকা ধান কাটতে পারছেন না তারা, তাই বাধ্য হয়ে ধান কাটার সময় হিসেবে রাতের বেলা বেছে নিয়েছেন অনেক চাষি। দিনের বেলা গরম লাগে দেখে রাতের বেলা কাটি, রাতের বেলা কাটলে ঠান্ডা লাগে, এই কারণে অনেক কাজ করা যায়। দিনের বেলা কোনো লোকজন পাওয়া যাইতেছে না, এই কারণে হলো রাতের বেলা জমিতে ধান কাটতেছে আর কি। তো এখন দেখা যাইতেছে যদি লাইট লুট একটু জ্বালায় নিত তাইলে হলো নিজেদের সেফটির জন্য একটু ভালো হইতো আর কি। এখন টর্চ লাইটের কারণে হলো দেখা যাইতেছে নিজের কাছি দিয়ে কাটে, তো অনেক সময় পুষ লাগিয়ে যেতে। পূর্বে কখনো রাতের বেলা ধান কাটার ঘটনা না ঘটলেও বর্তমানে তীব্র তাপ প্রবাহ থাকার ফলে বাধ্য হয়ে কৃষকরা রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত ধান কাটছেন। অনেকটাই স্বস্তিতে রাতের বেলা মৃদু বাতাসে বেশ উপভোগ করেই ধান কাটছেন বলে জানান তারা। ধরেন প্রতিদিন মনে করেন দিনের বেলা যদি কাটি 2 করা, রাতের বেলা কমসে কম 4 করা কাটতে পারি, 8% এক একজনে, বুঝলেন। ওই জন্য রাতের বেলা কাটি খুব ভালো লাগছে। এই রাত্রে কাজ করতেও ভালো আর আগাইতেও আছি। 8টা বাজে 9টা বাজে 1টা বাজে জায়গা যেই তাদের পারিশ্রমিক দিতে হয়, তাতে তারা যেই ধান কাটে সেই মূল্যই হয় না। তাই এই বিধায় আমরা নিজেরাই রাতের বেলা ধান কাটতেছে, খুবই ভালো লাগছে বিষয়টা। কিন্তু এখানে একটা ভয়েরও বিষয় আছে, বিষাদর সাপের বিষয় আছে। রাতের বেলা ধানের ভিতরে থাকে অনেক সময় ধান খেতে। এদিকে রাতের বেলা ধান কাটার বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রিয়াজুর রহমান চাষীদের পরামর্শ দিয়ে জানান, বর্তমানে জেলার বিভিন্ন জায়গায় রাতে ধান কাটা হচ্ছে, এতে হিটস্ট্রোক এড়ানো সম্ভব হচ্ছে। তবে এই সকল চাষিরা যদি হারভেস্টার মেশিনগুলো ব্যবহার করেন তাহলে আরো দ্রুত ধান সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা আমাদের যে কম্বাইন হারভেস্টার সরকার থেকে অনেকগুলো কম্বাইন হারভেস্টার দেওয়া হয়েছে, এই কম্বাইন হারভেস্টার ইউজ করে অল্প সময়ে তারা তো ধান কাটতেই পারবে, সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে। শরীয়তপুর জেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার 6টি উপজেলায় 25,526 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এবছর জেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,17,627 মেট্রিক টন। তবে একটানা চলা দাবদাহে ধানের উৎপাদনে কিছুটা ব্যাঘাত ঘটবে বলে ধারণা করছেন কৃষি বিভাগ।